স্বাগত জানাচ্ছি ইংলিশ সেন্টারের সাথে আছি হুমায়ুন কবির। অনেক ভালো লাগছে আবার আপনাদের প্রিয় মুখগুলো দেখতে পেয়ে। আজকে থেকে আমি আর্টিকেলের উপর একটি সিরিজ অফ লেকচার শুরু করতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর্টিকেলের উপরে বিভিন্ন বই পুস্তকে প্রায় শখানেক রুল রয়েছে। এগুলোর মধ্যে থেকে আমি 18টি রুল বাছাই করেছি। এই 18টি রুল করলেই আপনাদের ইন্টারমিডিয়েট পর্যন্ত আশা করি আর্টিকেলে আর কোনো সমস্যা হবে না। তবে বলে রাখা ভালো, এই 18টি রুল সবগুলো অপশন কভার করবে না, মাঝে মাঝে দুই একটা এক্সেপশন আমরা পাবো, তবে ম্যাক্সিমামগুলোই কভার করবে। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলে আমি মূল আলোচনাটি শুরু করতে চাই। সেটি হচ্ছে, আপনি যদি ইংরেজিতে কথা বলতে অভ্যস্ত না হন, তাহলে আর্টিকেল এবং প্রেপোজিশন এই দুইটার সমস্যা আপনার কোনো দিনও সমাধান হবে না। ব্যাপারটি হচ্ছে, আপনার মধ্যে এই সেন্সটা গ্রো করতে হবে যে এখানটাতে এটা হতে পারে। সেটার ব্যাখ্যা হয়তো আপনি দিতে পারবেন না যে কেন এখানে এরকমটা হবে, কিন্তু আপনার মধ্যে সেই সেন্সটা আসতে হবে যে এখানটাতে এমনটা হতে পারে। সুতরাং আর্টিকেল এবং প্রেপোজিশনে যদি আপনি পূর্ণাঙ্গ দক্ষতা অর্জন করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ইংরেজিতে কথা বলার অভ্যাস করতে হবে। এবার চলুন আলোচনাটি শুরু করা যাক। কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে অনির্দিষ্টভাবে বুঝালে এ বা অ্যান হয়। যেমন, হি ইজ এ স্টুডেন্ট, হি ইজ অ্যান অনেস্ট বয়। কিন্তু নির্দিষ্ট করে বুঝালে দা হয়। যেমন, আই লাইক দি অনেস্ট বয়, দ্য বয় ইজ ভেরি ইন্ডাস্ট্রিয়াস। এখানে কোন বালকটির কথা বলা হচ্ছে তা বক্তা ও শ্রোতা উভয়েরই জানা, তাই দা হবে। এই রুলটি আমরা পরবর্তীতে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় পাবো। সেটি হচ্ছে, ঘুরে ফিরে একই কথা আসবে। যদি নির্দিষ্ট করে বোঝানো হয় তাহলে দা হবে, আর যদি অনির্দিষ্ট করে বোঝানো হয় তাহলে এই অথবা অ্যান হবে। সুতরাং এই রুলটি মাথায় পোক্ত করে গেঁথে রাখতে হবে। আমি আবার বলছি, নির্দিষ্ট করে বুঝালে দা হবে, আর অনির্দিষ্ট করে বুঝালে এ বা অ্যান হবে। এই নির্দিষ্টতা আর অনির্দিষ্টতা বিভিন্ন ধরন আমরা পরবর্তীতে পাবো। পরবর্তী রুলগুলিতে আমরা সেগুলো আলোচনা করব।